এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের ছাত্র মেজবাউদ্দিনকে। আপনার সময় 7 মিনিট। ওরা আমার স্বাধীনতা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। মাননীয় স্পিকার, ওরা বলে আমরা রোহিঙ্গা, ওরা বলে আমরা মাদক কারবারি, ওরা বলে আমরা চোরাচালান কারবারি, ওদের চোখে আমরা অপরাধী। ওরা আমাদের বাসা ভাড়া দেয় না, দোকান ভাড়া দেয় না, অধিকার দেয় না। পুরো জাতির কাছে আমরা অপমানিত, নিপীড়িত, নির্যাতিত। মাননীয় স্পিকার, আমরা টেকনাফে জন্মেছি, এটাই আমাদের অপরাধ। মাননীয় স্পিকার, আমার উকিয়ার টেকনাফ কক্সবাজারবাসী জন্ম পরিচয়ে সবাই অপরাধী। আমরা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনো বৈষম্য দূর করতে পারিনি। মাননীয় স্পিকার, আজ থেকে ঠিক 142 বছর আগে 1882 খ্রিস্টাব্দে আমার পূর্বপুরুষ উম্মত আলী তৎকালীন ব্রিটিশ আমলে বর্তমান টেকনাফ পৌরসভার প্রায় 60 গুণ জমি কিনেছিল। তৎকালীন বাংলাদেশ তথা পাকিস্তানের জন্ম হয়নি। উম্মত আলীর 2 পুত্র, বড় ছেলে ওসিউদ্দিন মাতবর, ছোট ছেলে সমীউদ্দিন মাতবর। ওসিউদ্দিন মাতবরের 5 পুত্র, বড় ছেলে আব্দুল হাকিম মাতাব্বর। তৎকালীন ব্রিটিশ আমলে আব্দুল হাকিম মাতাব্বর একজন বাঙালি শাসক ছিলেন, মুসলমান পরিবারের মধ্যে সর্দার ছিলেন। তৎকালীন ব্রিটিশ আমলে আব্দুল হাকিম মাতাব্বর ঘোড়া চালিয়ে সরকারি খাজনা অর্থাৎ রাজস্ব তুলতেন। আব্দুল হাকিম মাতাব্বরকে সরকারিভাবে ব্রিটিশ সরকার অস্ত্র দিয়েছিল। তিনি 1955 সালে তৎকালীন পাকিস্তান আমলে মেম্বার নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। দেশে উপজেলা পরিষদ গঠনের সময় আব্দুল হাকিম মাতাব্বর 22খানি সম্পত্তি উপজেলা পরিষদকে দিয়ে দেন। বর্তমান টেকনাফ উপজেলা পরিষদের সকল সম্পত্তি আব্দুল হাকিম মাতাব্বরের দানকৃত। আব্দুল হাকিম মাতাব্বর ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ একজন আমেত্তিক শাসক, সর্দার এবং মাতবর ছিলেন। তিনি 1998 সালের 7 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। আব্দুল হাকিম মাতাব্বরের একমাত্র পুত্র হাফেজ আবু বকর রহমতুল্লাহ আলাই, তিনি আমার বাবা। আমার বাবা একজন বিখ্যাত আলেমে দ্বীন ও ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। তিনি কখনো রাজনীতিতে অংশগ্রহণ করেননি। আমার বাবা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 25টি দেশে সফর করে দাওয়াত তাবলীগের সাথে থেকে ইসলাম প্রচার করেছেন। তিনি কক্সবাজার জেলা তাবলীগের শুরা ছিলেন। আমার দাদা আব্দুল হাকিম মাতাব্বরের জমিদারির উপর তিনি রাজা বাদশার মতো জীবনযাপন করেছেন। আমার বাবা 2023 সালের 12ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি আমাদের জন্য টেকনাফ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে 18খানি সম্পত্তি রেখে যান, যা আমাদের পূর্বপুরুষ আমার দাদার দাদা উম্মত আলী থেকে ওয়ারিশ সূত্রে আমার বাবা পর্যন্ত এসেছে। অথচ আমার পূর্বপুরুষ দাদার দাদা উম্মত আলী মৃত্যুবরণ করেন আমার বাবার 90 বছর আগে 1933 খ্রিস্টাব্দে। মহান রব্বুল আলমিন প্রজন্মের পর প্রজন্ম আমাদের জমিদারির ঐতিহ্য দিয়েছেন। মাননীয় স্পিকার, টেকনাফে জন্মালে মাদক কারবারি হয়ে যায় না, টেকনাফে জন্মালে রোহিঙ্গা হয়ে যায় না, টেকনাফে জন্মালে চোরাচালান কারবারি হয়ে যায় না, টেকনাফে জন্মালে অপরাধী হয়ে যায় না। মাননীয় স্পিকার, ওরা আমার উকিয়ার টেকনাফকে মাদকের স্বর্গরাজ্য বলে, রোহিঙ্গা দূষিত এলাকা বলে, সীমান্ত চোরাচালান কিংবা অপরাধী হিসেবে চিহ্নিত করে। মাননীয় স্পিকার, ওরা দেয়ালের এই পার দেখে ওই পারটা দেখে না, তারা দেখে না আমাদের সফলতা। মাননীয় স্পিকার, টেকনাফের সন্তান 2024 মেডিকেল পরীক্ষায় সারা বাংলাদেশে 3য় হয়েছে। টেকনাফের সন্তান 2024 সাফ অনূর্ধ্ব ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন। টেকনাফের সন্তান উন্নত বিশ্বের মধ্যপ্রাচ্যের কাতারের তারিখ পরিবর্তন করে ইতিহাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, আমার জন্মভূমির শতাধিক বিসিএস ক্যাডার, হাইকোর্টের বিচারপতি, শিক্ষা অনুরাগী, চিকিৎসা, আইনজীবী ও সকল পেশাজীবী সর্বস্তরের ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার জন্মভূমির কৃষকের উৎপাদিত লবণ, নাফ নদী ও বঙ্গোপসাগরের জেলেদের শিকার উৎপাদিত মাছ, সকল কৃষকের খাড় ভাঙা পরিশ্রম দেশের খাদ্যের চাহিদা মেটাচ্ছে। টেকনাফ স্থলবন্দর আমদানি রপ্তানি সহ বিভিন্ন ব্যবসায়ীদের কর প্রদান এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নের ভূমিকা রাখছে। আমার জন্মভূমি সেন্ট মার্টিন, টেকনাফ, ইনানি, কক্সবাজার ভ্রমণ করে সর্বস্তরের মানুষ মনকে প্রশান্ত করে। এইসব কিছুকে আড়াল করে আমাদের বানানো হয়েছে রোহিঙ্গা, সীমান্ত চোরাচালান কারবারি, মাদক সম্রাট ইত্যাদি। মিসবাউদ্দিন, আপনার সময় আর 3 মিনিট আছে। মাননীয় স্পিকার, আমরা কখনোই প্রতিবাদ করতে পারিনি, আমরা একটি স্বৈরাচারী জনপদে বসবাস করি। মাননীয় স্পিকার, নিশ্চয়ই আপনার একরাম কমিশনার হত্যার কথা মনে আছে। এই নির্মম হত্যাকাণ্ডের পরেও একটা মানুষও আওয়াজ তুলতে পারেনি, কারণ সীমান্ত যে মানুষকে নির্যাতিত নিপীড়িত বানিয়েছে। মাননীয় স্পিকার, একরাম হত্যার প্রতিবাদ জানিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর বরাবর আমি একটি খোলা চিঠি পাঠিয়েছিলাম। এই প্রতিবাদের জন্য আমাকে অনেক কঠিন কাঠঘরে দাঁড় করানো হয়েছিল। তখন আমি সম্ভবত 10ম শ্রেণীর ছাত্র ছিলাম। একটি নির্মম হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের জন্য দেশ তথা পৃথিবী কেঁপেছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে যদি আমার মতো একজন 10ম শ্রেণীর ছাত্রকে কঠিন কাঠঘরে দাঁড় করানো হয়, এখানে গণতন্ত্র কিংবা মানবতা, দেশত্ববোধ কোনো কিছু কি শোভা পায়? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার উকিয়া টেকনাফ সীমান্ত চোরাচালান, মাদক, নিরক্ষরতা, বিভিন্ন কারণে একটি অবহেলিত জনপদ।
এই জনপদকে সারা দেশের মানুষ ভিন্ন চোখে দেখে। মাননীয় স্পিকার, দোষটা কি স্থানীয়দের নাকি সরকারের ব্যর্থতা রয়েছে? নিশ্চয়ই আপনার প্রদীপ কুমার দাসের কথা মনে আছে। এই প্রদীপকে মাদক নির্মূলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু প্রদীপের নিচে ছিল অন্ধকার। মাননীয় স্পিকার, তৎকালীন আমরা দেখেছি এই প্রদীপ শত শত মানুষকে বিচার বহির্গত হত্যা করেছে, শত শত মানুষকে নিরপরাধে জেলে পাঠিয়েছে, আবার শত শত মা বোনদের দর্শন করছে। তৎকালীন আমরা দেখেছি অন্যায়ভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে টাকা পয়সা আদায় করতে, টাকা পয়সা আদায় সত্ত্বেও জেলে কিংবা হত্যা করতে, আবার তাদেরই মা বোনদের দর্শন করতে। এই প্রদীপের কর্মকাণ্ড পাক হানাদার বাহিনী থেকেও হার মানিয়েছে। মাননীয় স্পিকার, এই প্রদীপের অসামাজিক কর্মকাণ্ডে একজন মানুষও আওয়াজ তুলতে পারেনি। যদি কেউ আওয়াজ তোলে তাকে হত্যা কিংবা জেলে পাঠিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ সাংবাদিক ফরিদুল মুস্তাফা। মাননীয় স্পিকার, আপনারা এক প্রদীপের গল্প শুনেছেন। আমার ওকিয়া টেকনাফে শত শত রাঘব হুয়ালের জন্ম হয়। আপনি সম্ভবত শুনেছেন রোহিঙ্গা হাকিম ডাকাতের নির্যাতন নিপীড়ন। মায়ানমার থেকে ভেসে এসে অপহরণ, চুরি, ডাকাতি, গুম, হত্যাযজ্ঞের অপরাধের সাম্রাজ্য বানিয়েছিল। মাননীয় স্পিকার, এখন আরেকটি ষড়যন্ত্রের বাসা বেঁধেছে। আমার সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ভিন্ন কোনো পরাশক্তি সামরিক ঘাঁটি করে আমাদের রিফিউজি কিংবা দাসী বানাতে চায়। জানি না আগামী প্রজন্মের জন্য কি অপেক্ষা করে আছে এই জনপদে। যদি কোনো পরাশক্তি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দখলে নিয়ে সামরিক ঘাঁটি করে, তাহলে কি হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ? মাননীয় স্পিকার, আমার এই জনপদ নির্যাতিত নিপীড়িত, কিন্তু কেউ আওয়াজ তুলতে পারে না। মেজবাউদ্দিন, আপনি কিছুক্ষণের মধ্যে শেষ করুন, আপনার সময় প্রায় শেষ। মাননীয় স্পিকার, আমি সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। আমার সাংবাদিকতা বিভাগে পড়াশোনার উদ্দেশ্য আমি আমার এলাকার অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, কেটে খাওয়া কৃষকের কথা বলতে চাই। আমি আপনার কথা বলতে চাই, আমি আমার কথা বলতে চাই, আমি সাধারণ মানুষের কথা বলতে চাই, আমি আপামর জনতার কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার উকিয়া টেকনাফ তথা কক্সবাজারের কলঙ্ক মুছতে চাই। আমি মাদকের স্বর্গরাজ্য থেকে বের করে সভ্যতার সমাজ বিনির্মাণ করতে চাই। আমি আমার জন্মভূমির প্রয়োজনে রক্ত দিতে চাই, জীবন দিতে চাই। আমি আমার জন্মভূমির প্রয়োজনে শহীদ হতে চাই। মাননীয় স্পিকার, আমি এদেশের রাখাল রাজা হতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদান করার জন্য। ধন্যবাদ মেজবাউদ্দিন, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ।